আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme নাম্বার সিরিজের Realme 8 এর সাকসেসর হিসেবে Realme 9 বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে। তো শুধুমাত্র এই স্মার্টফোনটির প্রাইসটা আপডেট করা ছাড়া তো বাকি সকল ফিচার্সগুলোই কিন্তু ডাউনগ্রেড করা হয়েছে। তো এই ফোনটি অফিশিয়ালি 128GB ভেরিয়েন্টের অফিশিয়াল প্রাইস রাখা হয়েছে 26,990 টাকা, অর্থাৎ 27,000 টাকা। তো এই বাজেটে শুধুমাত্র আমরা ক্যামেরা এবং ডিসপ্লে কোয়ালিটিতেই একটু পারফরমেন্সটা বেটার পেতে যাচ্ছি। এরপর গেমিং পারফরমেন্স ডাউনগ্রেড, অপরদিকে ভিডিও রেজুলেশন ডাউনগ্রেড, তো সকল কিছুতেই ডাউনগ্রেড করা হয়েছে। তো এই ফোনটি কি আপনার জন্য বেটার হতে যাচ্ছে কিনা, বা এই বাজেটে অন্য কোনো স্মার্টফোন আপনার জন্য থাকছে কিনা, তো আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটি নিয়ে আমরা কিন্তু একটু খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা স্মার্টফোনটির বক্স থেকে আনবক্সিং করি, এই ক্ষেত্রে সিম ইজেক্টর, পেপারস, ব্যাক কভার এবং বাকি যে বক্স কন্টেন্ট হিসেবে থাকে, তো সকল কিছু কিন্তু থাকতে যাচ্ছে এই স্মার্টফোনটিতে। তো এবার যদি মুভ করা যাক এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে। এবং Realme যে বর্তমান ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি করে থাকে, তো তাদের সকল ফোনগুলোর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই লো বাজেটেও কিন্তু অনেকটাই বেটার করে থাকে। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। এবং এই ফোনটির পোর্টস এবং বাটনে আমরা সকল কিছুই দেখতে পারবো, বিশেষ করে ট্রিপল কাট সল থাকছে। এক্ষেত্রে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন থাকছে। তো এক কথায় এই স্মার্টফোনটিতে আমরা ডুয়েল স্পিকার ছাড়া বাকি সকল ফিচার্সই থাকতে যাচ্ছে। তো অবশ্যই এখানে স্টুডিও স্পিকারটা থাকা জরুরি ছিল, যেহেতু প্রাইসটা অনেকটাই হাই লেগেছে। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 178 গ্রাম এবং থিকনেস 7.99 মিলিমিটার। তো অবশ্যই ফোনটি হালকা এবং পাতলা হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ লেফট সেন্টারে দেখতে পারবো 5 হোল, যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে। এবং 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রেক ব্রাইটনেস। এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো অবশ্যই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, তো সকল কিছু কিন্তু বেটার হতে যাচ্ছে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটিতে তারা কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে Realme 8 এর থেকে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Adreno 16। তো এই চিপসেটটি নিয়ে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে 15,000 টাকার নিজের স্মার্টফোনেও কিন্তু আমরা এই চিপসেটটি ব্যবহার হতে দেখেছি। তো আসলে এই বাজেটে এই চিপসেটটি কিন্তু কখনোই মানানসই নয়, কেননা Realme তাদের Realme Narzo 50 স্মার্টফোনটিতে এর চাইতে ভালো পারফরমেন্স ওয়ালা চিপসেটটি কিন্তু তারা দিয়েছে। তো অবশ্যই এই চিপসেটটি এই বাজেটে এক কথায় মানানসই নয়। এবং এই ফোনটির র্যাম টাইপ LPDDR4 এবং স্টোরেজ টাইপ UFS 2.1। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স। এবং রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fp তে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে 4K মিসিং থাকছে। এবং এর যে 108 মেগাপিক্সেলের যে ক্যামেরার কোয়ালিটি, তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ভালো পেতে যাচ্ছি, তা তো বলতেই হচ্ছে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fp তে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকছে ল্যান্ড, ব্লুটুথ 5.1, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এবং এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট স্পিডের লক এবং আনলক হচ্ছিল। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি আমরা 75 মিনিটে 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন, তো 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছেন। এবং হ্যাভি ইউজার হলে একদিন অনায়াসে এই স্মার্টফোনটি দিয়ে আপনারা পার করতে পারবেন। এবং এই ফোনটি আমরা 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, গোল্ড এবং হোয়াইট কালার। এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 128GB ভেরিয়েন্টের 27,000 টাকা। তো অবশ্যই 27,000 টাকা কিন্তু একটি অফার প্রাইস ফোন, কিন্তু এই ফোনটি আমরা দারাজে আজকে স্পেশাল প্রাইজে 25,000 টাকায় পেয়ে যাব। তো অবশ্যই এই স্মার্টফোনটি 25,000 টাকায় আমার কাছে বেটারই মনে হয়েছে, কেননা বর্তমান সময়ে সকল স্মার্টফোনগুলোর প্রাইসটাই হাই। তো 8GB 128GB ভেরিয়েন্টের 25,000 টাকায় অবশ্যই বেস্ট বলা চলে।
তো অবশ্যই আপনারা যারা স্মার্টফোনটি নিতে চাচ্ছেন, বিশেষ করে আপনারা যারা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ক্যামেরা বেটার নিতে চাচ্ছেন এবং ডিসপ্লে কোয়ালিটি বেটার নিতে চাচ্ছেন, এই ক্ষেত্রে অবশ্যই এই স্মার্টফোনটিকে দেখতে পারেন। তো Realme 8 এর চাইতে কিন্তু Realme 9 কিন্তু গেমিং পারফরমেন্স কিন্তু ডাউনগ্রেড করা হয়েছে। তো Realme 8 ভার্সেস Realme 9 এই দুটি স্মার্টফোন নিয়ে আমরা কিন্তু একটি কম্পারিজন ভিডিও করেছি, তো ভিডিও লাস্টে অ্যাড করে দেবো, সেই ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি। তো 24,000 টাকার আশেপাশে কিন্তু Realme 8 অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল রয়েছে এবং Realme 9 কিন্তু অনেকটাই Realme 8 এর চাইতে পিছিয়ে রয়েছে। তো অবশ্যই ভিডিওটি দেখলে আসলে আপনারা ফুল ধারণা পাবেন। তো Realme 9 কিন্তু এই স্মার্টফোনটি লেটেস্ট, কিন্তু 27,000 টাকা কিন্তু ওভার প্রাইস, কিন্তু 25,000 এ বেস্ট বলা চলে বর্তমান সময় অনুযায়ী। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।